নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি তৈরি করব ভোলা মাছের ঝাল। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা 650 গ্রাম ভোলা মাছ। মাছের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি মাছটা কিন্তু গোটাই নিয়েছি, আপনারা চাইলে মাছটা মাঝখান থেকে কেটেও নিতে পারেন। এবার আমি মাছে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সার জার। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 3 কোয়া রসুন, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 8টা, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সাদা সর্ষে, দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবার সব কিছু দিয়ে সুন্দর একটা মিহি মশলার পেস্ট তৈরি করে নেব। আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাও বন্ধুরা গরম হয়ে এসছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব। মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাছটা ভেজে নেবেন, এতে করে মাছটা কড়াইতে লেগেও যাবে না আর খুব ঝটপট মাছটা ভাজা হয়ে যাবে। মাছটা আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। মাছটা যতটা কড়া হবে ততটাই কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়ে ফেরত আসছি। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটাকে 1 সেকেন্ড ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর বন্ধুরা, টমেটোটা এরকম তেলের উপরে দিয়ে দিলে গ্রেভির কালারটা কিন্তু দারুণ আসে, তাই অবশ্যই এমন তেলের উপরে টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে এসছে, 1 মিনিট নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এমন পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট পুরোটাই। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতটা কষানো হবে ততটাই কিন্তু গ্রেভির টেস্টটা ভালো হয়, তাই অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষাবেন, এতে করে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হয়। আর বন্ধুরা, এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন এই ভোলা মাছের ঝালটা। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলেই রেডি। বন্ধুরা, মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আপনারা অবশ্যই আপনাদের কতটা গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতন জলটা অ্যাড করে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এটা 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। ভোলা মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে, কারণ ভোলা মাছটা খুবই নরম হয়। আমার মাছগুলো সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভোলা মাছের ঝাল রেসিপি। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, আর সেটা কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নতুন আর সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।